کرام دیندار ایماندار سید الایام جماعت نے اللہ کرے شعبۃ برادران اسلام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আমরা রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আজকে আল্লাহর ঘর মসজিদে হাজির হতে পেরে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন। আজকে আলোচনা করব যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর তিনি কেন নিরক্ষর ছিলেন, তিনি কেন দুনিয়ায় এসে কোন উস্তাদের কাছে লেখাপড়া করেননি। এটা জানার দরকার না? দরকার কি? তো আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল আলামিন এমন একটি সময়ে এমন একটি প্রেক্ষাপটে জমিনে নাযিল করেছিলেন, জমিনে পাঠিয়েছিলেন যেই সমাজে এমন কোন অন্যায় অনুপস্থিত ছিল না যা সংগঠিত হয়নি। আমরা এতদিন শুনেছি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত তাহিয়া কারবী রাদিয়াল্লাহু তাআলা তিনি 70 জন কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করেছিলেন। নাউযুবিল্লাহ। পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম অসংখ্যবার তাহিয়া কারবী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জমিনে এসেছিলেন। আজকে একজন সাহাবীর নাম আমি বর্ণনা করব যেই কথাটা আপনারা অনেকে শুনেননি এবং আমার কাছে গত এক সপ্তাহ পূর্বে এটা সম্পূর্ণ নতুন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাআসা বিন নাজির যিনি 53 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসনামলে ইন্তেকাল করেছিলেন, তিনি 360 জন কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করেছিলেন। কয়জন? পরবর্তীতে তিনি যখন মুসলমান হলেন এবং বুঝতে পারলেন হায় জীবনে এত কন্যা সন্তানকে আমি সওয়াবের নিয়ে কি জীবন্ত হত্যা করেছি, তাহলে আমার অবস্থা কি হবে যে আমাদের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাবদিহি করব। পরবর্তীতে মুসলমান হয়ে তিনি 400 কন্যা সন্তানের জীবনকে রক্ষা করেছেন। যেখানে কন্যা সন্তানকে হত্যা করার উৎসবের আয়োজন করা হতো সেখানেই হযরতে সাআসা বিন নাজির রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদ ব্যয় করে ওই কন্যা সন্তানের জীবনকে রক্ষা করেছেন। এই 400 সন্তানের মধ্যে প্রথম সেই কন্যা সন্তানের জীবনকে তিনি রক্ষা করেছেন। এই কন্যা সন্তানের জীবন রক্ষা করতে গিয়ে তার পিতামাতাকে 3টি উট তিনি উপহার দিয়েছিলেন। অর্থাৎ মাতা পিতা তার কন্যা সন্তান হওয়ার পরে তাকে হত্যা করবে, মাতা পিতাকে 3টি উট দেওয়ার সত্ত্বেও ওই সন্তান কন্যা সন্তানকে হত্যা করা হয়নি। এমন এক সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নিয়েছেন। আমি এর আগে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, কারণ এর পরে আপনারা অনেকে এই এটা নিয়ে তর্ক বিতর্ক করবেন এবং নানান সমালোচনা করবেন। আচ্ছা, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন তার রাসূলকে হঠাৎ করে একজন মানুষ আকারে পৃথিবীতে পাঠিয়ে দিতে পারতেন না? অথচ তিনি হঠাৎ করে তার রাসূলকে পাঠাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ কুরাইশ বংশের আব্দুল্লাহ ওরসজাত করলেন, আমিনার গর্ভে ধারণ করালেন, 10 মাস তার মায়ের পেটে রাখলেন, এরপরে মায়ের পেট থেকে তিনি ভূমিষ্ঠ হলেন। এই প্রক্রিয়া ছাড়াও তো আল্লাহ তার রাসূলকে পাঠাইতে পারতেন কি না? এই প্রক্রিয়া করার দরকার ছিল। আবার যেই সমাজে জন্ম নিলেন এই সমাজের মানুষের সঙ্গে তিনি লালিত পালিত হয়েছেন, হয় নাই? তিনি হালিমায়ে সাদিয়া উৎপন্ন করেছেন। সেই কাবিলায়ে সাদিয়া, সেই বাড়ির চিহ্ন এখনো আছে। মক্কা থেকে 320 কিলোমিটার দূরে। আমি বহুবার সেই বাড়িতে গিয়েছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাঠে গোসল করতেন সেই মাঠেও আমি ভ্রমণ করেছি। যে কূপ থেকে পানি উঠাতেন সেই কূপ থেকে আমি পানি উঠানোর দৃশ্য দেখেছি এবং ওইখানে গাছের নিচে প্রথম 6 বছর বয়সে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা সাক হয়েছে সেই জায়গাটাও আমি দেখেছি।
তাহলে এই প্রক্রিয়া করে 40 বছর এই সমাজে লালিত পালিত করা করেছেন। সমাজের বাস্তব অবস্থা তিনি অবলোকন করলেন আর মনে মনে চিন্তা করতেন কি করে মানব জাতিকে মুক্তি দেওয়া যায়। এবং এই 40 বছর বয়সে সমাজে কাউকে একটি গালি দেয়নি, সুবহানাল্লাহ বলুন, একটি মিথ্যা কথা বলেননি, একটি অন্যায় কাজে তিনি জড়িত হয়নি। প্রতি বছর তাদের উকাস মেলা হতো, সেই মেলার ভিতরে উৎসব হতো, আনন্দ হতো, মূর্তি পূজার উৎসব হতো। এর একটি উৎসব পূজায় তিনি অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ। এমন এক মহান ব্যক্তিত্ব তিনি সমাজে হয়ে উঠলেন যে সমাজের মানুষ তাকে আল আমিন, অতি বিশ্বস্ত, অর্থাৎ এমন বিশ্বস্ত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মতো বিশ্বস্তের জন্ম পৃথিবী দেয় নাই, কিয়ামত পর্যন্ত দেওয়ার সম্ভাবনাও নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে কোন শিক্ষা পড়ে কি লেখাপড়া করেছিলেন? কোন ওস্তাদের কাছে পড়াশোনা করেছেন? মাইক ডিস্টার্ব করতেছে, আওয়াজ তিনি এই সমাজে বড় হলেন। কোন শিক্ষাঙ্গনে তিনি লেখাপড়া করেন না, কোন ওস্তাদের কাছে তিনি যাই নাই, এবং জাগতিক জগতের অক্ষর জ্ঞান আল্লাহ তাকে দেয়নি। একটা বই দিলে তিনি পড়তে পারতেন না। এটা বলার পরে আপনারা মনে করতেছেন হাই হাই বই কি, তাহলে রাসূল কি এরকম ছিল? বরং এই যে অক্ষর জ্ঞান তার ছিল না, দুনিয়া আল্লাহ দেয়নি, ছিল না মানে আল্লাহ তাকে এটা শিখায়নি। বই দিলে দেখে দেখে পড়তে পারতেন না, এটাই ছিল আর একটি মহান মুজিজা। করেন সুবহানাল্লাহ। কি মুজিজা ছিল? সূরা ফুরকানের আয়াত দিয়ে আমি পরবর্তীতে বলে দেব। আচ্ছা, সমাজের এই অবস্থা তিনি দেখতেন, লেখাপড়া দুনিয়াতে কেন তাকে করাইলেন না? কারণ তিনি যদি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করত তাহলে ওই ব্যক্তি তার উস্তাদ হয়ে যেত। ঠিক কি না বলেন? আপনি যখন বড় পণ্ডিত হন, উস্তাদের সামনে আপনার কিন্তু বেশি পণ্ডিতি চলে না। যদি বেশি পণ্ডিতি করেন বলে বেটা দেখ তুমি আমার ছাত্র, বুঝি না। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কার কাছে লেখাপড়া করেছে? তার কি কোনো উস্তাদ ছিল? ছিল, সেটা স্বয়ং আল্লাহ। উস্তাদ কে ছিল? আল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক জগতের কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মানুষের কাছে পড়েননি। তিনি এমন এক জায়গায় পড়াশোনা করেছেন যেই জায়গার উস্তাদ ছিলেন স্বয়ং আল্লাহ, আর ওই জায়গার ছাত্র ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহ যদি শিক্ষা দেন, দুনিয়ার এই পণ্ডিতদের চাইতে আল্লাহর শিক্ষা কম না বেশি? বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমে সূরা জুমআ 3 নম্বর আয়াতে, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া يعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন তোমাদের মাঝখানে যারা উম্মি আছে তাদের মাঝখান থেকে একজন উম্মিকে তিনি রাসূল হিসেবে পাঠিয়েছেন। এই উম্মি নবীর কাজ কি? তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক নম্বরে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে। কার আয়াত? আল্লাহর আয়াত। সুবহানাল্লাহ। দুই নম্বরে এক নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে। দুই নম্বরে ওয়া ইউযাক্কিহিম, তিনি তোমাদেরকে পবিত্র করবেন, অন্তর আত্মা পবিত্র করবেন। মনে রাখবেন, আজকে আমরা দুনিয়া সকলেই পরিবর্তন চাই। পরিবর্তন চাই না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সমাজের আন্দোলন হয়েছে, কিসের জন্য? এই এক মাস আগে ঘটনা আপনারা ভুলে গেছেন। কিসের জন্য? যত স্লোগান
বৈষম্যের পরিবর্তনের জন্য, ঠিক কি না? তো এই বৈষম্যের পরিবর্তনের জন্য আমরা আন্দোলন করি, কিন্তু নিজের পরিবর্তনের জন্য কোনো আন্দোলন করি না। নিজে আগে বদমাশ ছিলাম, এখন বদমাশি থাকতেছি। আগে প্রতিহিংসা পরায়ণ ছিলাম, এখনো প্রতিহিংসা পরায়ণ থাকতে চাই। নিজে আগে ঘুষ খাইতাম, ঘুষের মাত্রা স্বামী টাইট দেওয়ার পরে চাকরি করবার আন্দোলন শুরু করেছি, কারণ নিজে পরিবর্তন হইতে চাই না, শুধু সমাজের আর রাষ্ট্রের পরিবর্তন চাই। আচ্ছা, নিজে পরিবর্তন হওয়া ছাড়া সমাজ রাষ্ট্রের পরিবর্তন হবে না। এই জন্য তিনি এক নম্বরে আল্লাহ আয়াত পাঠ করে শোনাবেন। 2 নম্বরে কি করবে? ওই ইউজাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবে ভিতরে এবং বাহিরে। আর এই পবিত্র কি দ্বারা হবে? হুজুরের মন্ত্র দিয়ে, দুনিয়ার মানুষের জ্ঞান দিয়ে। কার জ্ঞান দিয়ে? আল্লাহর জ্ঞান। আল্লাহ এই আয়াত প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يا أيها الناس يا মানব জাতি قد جاءتكم من ربكم তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি নসিহতের কিতাব, ওয়াজের কিতাব। এই ওয়াজের কিতাবের কাজ কি? ওয়াশিফাউল লিমা ফিস সুদুরি। 1 নম্বরের কাজ হলো তোমাদের অন্তরের মধ্যে যে খায়েশাত, মারামারি, কাটাকাটি, দলাদলি, পারাপারি, রক্তপাত, বিভ্রান্তি, বিশৃঙ্খলা, গীবত, শিকায়ত, পরনিন্দা, পরশী, কাতরতা, ঘুষ, সুদ, দুর্নীতি, যে ব্যাধি আছে, ওয়াশিফাউল লিমা ফিস সুদুর। রাসূল যে কিতাব নিয়ে এসেছেন, এই কিতাবের কাজ হলো তোমাদের এই জাতীয় অন্তরের যত ব্যাধি আছে এইগুলিকে সেবা করবে, এইগুলি থেকে তোমাদেরকে আরোগ্য দান করবে। তাহলে তিনি ওয়াইজাক্কিহিম, পবিত্র করলেন কি দিয়ে? পবিত্র করলেন হেরা গুহায় বসে আল্লাহ সান্নিধ্য লাভের জন্য মগ্ন ছিলেন। প্রথম যে আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার সেই মহান প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই মহান যে কিতাব নাযিল করেছেন, ওই কিতাব দিয়ে তোমাদেরকে পরিশুদ্ধ করবে। তাহলে সেই কিতাবের নাম হলো কি? আল কোরআন। আজকে তো সেই আল কোরআন নাই, আছে কি না? এটা আছে। আপনারা গ্রামের মধ্যে সুন্দর করে পড়ে মাথার উপরে লটকায় রাখবেন। রমজান মাস আসলে সলাত জাদু দিয়া পিঠাইয়া উপরের গোলাগুলো পরিষ্কার করবেন, আর এই মাথা থেকে এই মাথা তেলাওয়াত করবেন। তাইলে তো কোরআনের হক আদায় হয়ে যাবে, ঠিক না? কোরআন কি শুধুমাত্র তেলাওয়াতের জন্য আছে? হ্যাঁ, কোরআনের 4টা হক। কয়টা হক? কথা বুঝছেন? আমরা একটু পরে গিয়ে বলেন, হুজুরে বলছে কোরআন তেলাওয়াতের জন্য আসে, ঠিক না? কোরআন তেলাওয়াতের জন্য আসে, কিন্তু কোরআনের 4টা হক। 1 নম্বর হলো বিশুদ্ধ তেলাওয়াত। বলেন 1 নম্বরে কি? বিশুদ্ধ তেলাওয়াত। 2 নম্বরে অর্থ বোঝা, 3 নম্বরে নিজে কোরআনের বিধান আমল করা, 4 নম্বরে সমাজে প্রতিষ্ঠা করা। এই কোরআন তেলাওয়াতের অর্থ হলো 4টা হক, ঠিক না? কিন্তু আজকে আমরা এটা তেলাওয়াত করি রমজান মাসে। শুধু রমজান মাসে তেলাওয়াত করার জন্য কোরআন আসেনি। কোরআন আসছে এটা প্রতিদিন তেলাওয়াত করবে, প্রতিদিন বুঝবে, প্রতিদিন কোরআনের আলোকে জিন্দেগি পরিচালনা করবে, ঠিক না? করবে। আজকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোথায় আল্লাহর কোরআনের বিধান আছে কি না? এরপরে ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, 3 নম্বরে তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, কৌশল দীপ্ত জ্ঞান, বুদ্ধিমত্তা দিয়ে তোমাদেরকে শিক্ষা দিবেন। ইতিপূর্বে তোমরা ভ্রান্তিত্বের মধ্যে নিমজ্জিত ছিলে। তাই 1 নম্বরে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরক্ষর কেন বানানো হলো? পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষাবিদ বানাইতে পারতেন, দুনিয়াতে পারতেন কি না? কিন্তু দুনিয়ার কারো কাছে তিনি লেখাপড়া করেন, দুনিয়ার অক্ষর জ্ঞানের তার প্রয়োজন হয়নি। তিনি এমন জায়গায় পড়াশোনা করেছেন যেখানে ওস্তাদ ছিল স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
অনেকে হাদিস বলার পরে আজকে সকালেও দেখলাম এক লোক আমার ফেসবুকে বন্ধ বইটা দাঁড়িয়ে গেল যে আমি নাকি বন্ধ করে দিয়েছি। অথচ এই মসজিদে দীর্ঘকাল ধরে আপনাদের প্রতি একটি বন্ধ বিভ্রান্তির কথা আমি কখনো বলিনি, সাহাবার কথা আমি কখনো বলিনি, দান্দাবাজির কথা আমি বলিনি। আমার হায়াতে জিন্দেগিতে কোথাও প্রতিক্রিয়া করে একটি পয়সা সুযোগ থেকে মসজিদ থেকে আমি গ্রহণ করিনি। নামাজ পড়িয়েছি ওয়াজিবিল্লাহ আল্লাহর জন্য। এরপর এই সমাজের কিছু ভাইয়েরা বলে আমি নাকি বন্ধ। আমি প্রত্যেকটা কথা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলছি। এখন যে হাদিসটি আপনাদের সামনে আমি বলবো, এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের, এই হাদিসটি ইবনে মাজাহ শরীফে 3952 নম্বর হাদিস। বলেন তো কোন কিতাব? সিয়াসত কা ইবনে মাজাহ শরীফের 3952 নম্বর হাদিস। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। একটু পরে আবার কিছু উলামায়ে কেরাম বলবে এটা বানোয়াট হাদিস। দুনিয়ার আলবানী থেকে শুরু করে সকল মুহাদ্দিসগণ বলেছেন এই হাদিসটা সহিহ। এই হাদিসটা কি সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জাগতিক জগতের এই আলিফ বাতাসা ছোট ছোট কয় এবিসিডি জ্ঞান আমার প্রয়োজন হয়নি। কেন হয়নি? তার একটি মাত্র কারণ হলো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা যুইলাত লিয়াল আরদি ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। গোটা বিশ্ব ভূমণ্ডলটা আসমান এবং জমিনকে সংকুচিত করে আল্লাহ তাআলা আমার হাতের মুঠায় দিয়ে দিয়েছেন। আর ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি এই বিশ্ব ভূমণ্ডলের পূর্ব এবং পশ্চিম প্রান্তের পুরোটাই আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব ভূমণ্ডলটাকে সংকুচিত করে রাসূল সাল্লাল্লাহু হাতে কে দিলেন? আল্লাহ। জোরে কথা বলেন। আর আল্লাহ তার ভিতর এবং বাহিরে দেখিয়েছেন। এই লম্বা হাদিসটি শেষ অংশে আল্লাহ রাসূল বলতেছেন মাটির নিচে ওয়াউতিতুল কানজাইনিল আহমারি ওয়াল আবিয়াদ, মাটির নিচে সাদা স্বর্ণ এবং রূপার খনি আছে। এইগুলিকেও আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মাটির নিচে স্বর্ণ আর রূপার খনি আছে। আজ থেকে ১৩,০০০ বছর আগে যখন এই ঘোষণা কেউ দেয়, তারে কি মানুষ সুস্থ বলে না পাগল বলে? মক্কার লোকেরা এটা তো পুরো ভালো। মাটির নিচে নাকি স্বর্ণের খনি আছে। আচ্ছা বলেন তো এখন স্বর্ণের খনি, তেলের খনি, লোহার খনি এইগুলি মাটির নিচে উপরে? নিচে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এইগুলি আমাকে দেখানো হয়েছে। এরপরে আরো কি জ্ঞান দেওয়া হয়েছে? এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজের পরে বসেন এবং এত হাস্যোজ্জ্বল চেহারা তার ছিল। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে এত হাস্যোজ্জ্বল আনন্দিত অবস্থায় দেখা যাচ্ছে যা জীবনে আমরা কখনো দেখিনি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমা উবালি ওয়াকাদ বাদানি রাব্বি ফি আহসানি সূরা, আমি কেন আনন্দিত হব না? আজকে আমার মহান রব সর্বোত্তম সূরতে আমার সাথে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ। কে কার সঙ্গে সাক্ষাৎ করলেন? আল্লাহ। কার সঙ্গে সাক্ষাৎ করলেন? খারাপ সূরতে না সর্বোত্তম সূরতে? সর্বোত্তম সূরতে। তো সাক্ষাৎ করলেন। আর কি হলো? ফাকালা, আল্লাহ তাআলা বলেন ফিমা ইয়াহতাসিবুল মালাউ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ উর্দু আকাশে কিসের সুরবন হচ্ছে? ফাকুলতু আনতা আলা ইয়া রাব্বি, আমি তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তখন আমার রবকে বললেন এটা আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন এবার উর্দু জগতে কি হচ্ছে এটা আমি জানি না, এটা কে জানে? আল্লাহ। আপনি জানেন। ফাদাবি আলাইহি কাতিফাইনি, এরপর আল্লাহ তাআলা তার হাত আমার দুই কাঁধের মাঝে রাখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন।
এরপরে আওয়াদাতু বারাকাতাহা, আমি আল্লাহ যে তার হাত আমার দুই কাঁধের মাঝে রাখলেন, আমি তার শীতলতা অনুভব করলাম। সুবহানাল্লাহ। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে আসমান এবং জমিনের মধ্যে যত রহস্য লুকায়িত আছে আমি সবগুলি জানতে পারলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আসমান এবং জমিনে আল্লাহ রাসূল কি শুধু জমিনের খবর দিয়েছেন, মাটির নিচের খবর দেয়নি, আকাশের খবর দেয়নি, সৌরজগৎ ভ্রমণ করেনি? তিনি যেই জায়গায় সফর করেছেন দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞানের এই জ্ঞান দিয়ে কি ওই জায়গায় কল্পনা করতে পারবে কেউ? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আসমান এবং জমিনের জ্ঞান কিয়ামত পর্যন্ত মানুষের চলার জন্য যা দরকার আল্লাহ তার রাসূলকে সব শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন, রাসূলকে যদি আমরা বলি যে তিনি নিয়োগ করছিলেন, আমরা মনে করি এটা রাসূলের শানের কেরাম, না এটা রাসূলের শানের কেরাম না, বরং রাসূল যে নিয়োগ করছিলেন এটা ছিল তার মুজিজা। এটা ছিল কি? তার মুজিজা। কুরআন কারীমের সূরা ফুরকান আমরা পড়ি, সূরা ফুরকানে দেখো যে আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই মহান সত্তা যিনি তার রাসূলকে ফুরকান সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে তিনি বিশ্ববাসীকে এই ফুরকানের মাধ্যমে সতর্ক করতে পারেন। তিনি যেই সমাজে জন্ম নিলেন সেই সমাজে কেউ আল্লাহর পুত্র বানায়, কেউ আল্লাহর কন্যা বানায়। বিবলি আছে না, উযাইর আলাইহিস সালামকে খ্রিস্টানরা বলে আল্লাহর পুত্র, আর উযাইর আলাইহিস সালামকে ইহুদিরা বলতো যে আল্লাহর পুত্র, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র। বিবলি আছে না? তো এরপরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সূরা ফুরকানে আল্লাহ জানাচ্ছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিযু ওয়ালাদা ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। মালিককে আল্লাহ। আল্লাহর কোন ছেলে সন্তান নেই, তার এই রাজত্বে তার কোন শরীক নেই। প্রত্যেকটা জিনিসের নির্ধারিত মেয়াদ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আর কাফেররা, রাসূলুল্লাহ, কাফেররা আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন দেব-দেবীর পূজা তারা করত। কাবা শরীফে ৩৬০টা মূর্তি তারা রাখতো, নিত্য নৈমিত্য এক একটার পূজা তারা করত কিনা? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিলেন কি, ওয়াত্তাখিযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইয়্যান ওয়া হুম ইখলাকুন। তারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব-দেবী মূর্তির পূজা করত। এই মূর্তিগুলি তাদেরকে সৃষ্টি করে না, বরং মূর্তিগুলি তারা সৃষ্টি করেছে। ঠিক কি রকম? পুরো মূর্তিকে কোনো মানুষ তৈরি করতে পারছে না, মানুষ মূর্তি তৈরি করছে, মূর্তি তৈরি করছে। এরপরে কোরআনুল কারীমে সূরা ফুরকানে বলেন, ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফা। আর এই মূর্তিগুলি আপনার কোনো কল্যাণ আর অকল্যাণ কিছুই করতে পারে না। পারে কিনা? মূর্তি আপনার কোনো ক্ষতি করতে পারে না, কোনো উপকার করতে পারে না। মূর্তির মুখের মধ্যে কুকুরে পেশাব করলে মূর্তি দাঁড়াইতে পারে? মাছি মশা বসলে মূর্তি দাঁড়াইতে পারে? পারে না। আর কি, ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা। আর মূর্তিগুলি আপনার মৌতেরও মালিক না, আপনার হায়াতেরও মালিক না, আবার পুনরুত্থান দিবসে আপনাকে উঠাবে এই ক্ষমতা মূর্তি নাই। আছে কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, মক্কার কাফেররা বললেন, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নিরক্ষর করা হলো, অক্ষর দিয়ে কেন আল্লাহ রাখেন?
কারণ যেই লোকটা এই সমাজে লেখাপড়া ছাড়া বড় হয়েছে, 40 বছর যাবত এর একটি কথা বলেনি, 40 বছর পরে তিনি কি বুদ্ধ জগতের কথা বলেন, তিনি মাটির নিচে সংবাদ দেন, এমন সংবাদ দেন যা পৃথিবীর মানুষ জানে না। সুবহানাল্লাহ। এটা আশ্চর্য ধরনের ঘটনা না? হ্যাঁ, আমি আপনাদের সামনে আলোচনা করি, আমি প্রথম পড়ি, পড়ে এটা নোট করি, নোট করে আপনাদের সামনে আলোচনা করি, ঠিক কিনা? যদি লেখাপড়াই না জানি তাহলে তো পড়ার কোনো সুযোগ নেই, নোট করার সুযোগ নেই, দেখা পড়ার সুযোগ নেই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে এই দাওয়াত দিলেন, وقال الذين كفروا إن هذا إلا افترى تراه وله عليه قوم آخرون। তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি রাত্রে বানায়া তিনি লিখে আর তাকে কিছু লোক এই সাহায্য করে, আর সকালবেলা তিনি এসে এই পূর্বেকার যত কিস্সা কাহিনী আছে এগুলো আমাদেরকে পরে পরে শোনায়। আচ্ছা, যেই লোকটা লেখাপড়াই জানে না, সে পড়বে কখন, সে লিখবে কখন, আর আপনাদেরকে শোনাবে কখন? এটা কি তার দ্বারা সম্ভব না। এই জন্য তারা আর পরবর্তী আয়াতে বলেন, তারা যখন বলেন কানু আসাতিরুল আউয়ালিন ইফতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা। তোমরা যে বলো আমার রাসূল পূর্বের কিসসা কাহিনী পড়ে রাতে লিখে সকালবেলা তোমাদের সামনে পড়ে শোনায়, আসলে আমার রাসূল পূর্বেকার কিসসা কাহিনী রাতে পড়ে না, এগুলি লিখে না, লিখতে থাকে কেউ সাহায্য করে না, আর সকালবেলা তিনি বলে না, বরং হে রাসূল আপনি বলে দেন কুল আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে রাসূল আপনি ঘোষণা করেন এটা সেই আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, যিনি আসমান এবং জমিনের সমস্ত গোপন রহস্য জানেন, এটা তার কাছ থেকেই নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে নিরক্ষর ছিলেন, জাগতিক জগতের জ্ঞান তার ছিল না, কিন্তু মানবতার কল্যাণে আসমান জমিনের যত জ্ঞানের প্রয়োজন ছিল আল্লাহ তাআলা তার রাসূলকে সবগুলি জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা পৃথিবীতে বলে গিয়েছেন, আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ তার একটি কথা মিথ্যা প্রমাণ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে এই পৃথিবীতে সকল মানুষ আসে ছাত্র হইয়া, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে এসেছি শিক্ষক হইয়া। সুবহানাল্লাহ। কি হয়ে আসছে? সকল নবী, এটা সকল নবীদের একটি মুজিজা ছিল। কোন নবী দুনিয়াতে এসে লেখাপড়া করেনি, বরং এক নবীকে মক্তবে দেওয়া হয়েছিল, ঈসা আলাইহিস সালাম। তার মা বলল ছেলেটা মক্তবে দেওয়ার পরে মক্তবে যে হুজুর ছিল, ঈসা আলাইহিস সালাম গিয়ে হুজুরকে পড়ানো শুরু করছে। সুবহানাল্লাহ। তো মক্তবের হুজুর ঈসা আলাইহিস সালাম মা মারিয়াম আলাইহিস সালাম বলেন, হায় আপনার কি ছেলে দিয়া গেলেন, এই ছেলে আমি কি পড়াবো? সে প্রতি অক্ষরে অক্ষরে আমার পড়ানো শুরু করছে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর কোন নবী দুনিয়াতে এসে লেখাপড়া, এটা হলো নবীদের মুজিজা, এটা নবীদের মুজিজা। এটা আল্লাহ রাসূল বলেন আমি লেখাপড়া করতে হয় যারা অজ্ঞ হয়ে পৃথিবীতে আসে, আর যে জ্ঞানী হয়ে পৃথিবীতে আসে, যে শিক্ষক হয়ে পৃথিবীতে আসে, তারা লেখাপড়ার প্রয়োজন হয় না। আমাদের দেশে যত শিক্ষক আছে, যত শিক্ষাবিদ আছে, কেউ একটি বিষয়ে পারদর্শী, কেউ অর্থনীতিতে, কেউ সমাজনীতিতে, কেউ পাইলটে, কেউ কেমিস্ট্রিতে, কেউ চিকিৎসা বিজ্ঞানে, কেউ তাফসীরে, কেউ হাদিসে, কেউ ফিকহ। ঠিক না? আপনি ডাক্তার সাহেবকে দিয়া যদি আপনি কৃষি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন, ডাক্তার সাহেব কৃষি সম্পর্কে কোনো জ্ঞান দিতে পারবে না। কৃষিবিদকে যদি গিয়া বলেন যে ভাই
আমার তো ক্যান্সার হয়েছে, এখন কি ট্যাবলেট খাবো? ওই কৃষিবিদের ডক্টর আমাদের ক্যান্সারের বলি দিতে পারবে? সুবহানাল্লাহ। উম্মিউন অর্থ নিরক্ষর, আর উম্মি অর্থ মা। আল্লাহ রাসূল ছিলেন এই পৃথিবীর সকল জ্ঞানের মা। সুবহানাল্লাহ। যত জ্ঞান আছে, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে, সৌর বিজ্ঞান থেকে শুরু করে, পদার্থ বিজ্ঞান থেকে শুরু করে, তারপরে সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, ধর্মনীতি বলেন, এমন কোন নীতি নেই যেই নীতির জ্ঞান মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ শিক্ষা দেয়নি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেন, আমি দুনিয়াতে ছাত্র হয়ে আসিনি, আমি কি হয়ে এসেছি? শিক্ষক হয়ে। এটা মুসলিম শরীফের হাদিস। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নাল্লাহা লাম আসনি, ইন্নাল্লাহা লাম আসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতান ওয়ালাকিন বা'সানি মুআল্লিমান মুসায়য়িরান। আমি পৃথিবীতে মানুষকে কোরআনী শিক্ষা দিতে আসিনি, মানুষের কোরআনী শিক্ষা দেওয়ার জন্য আসেনি, বরং যেই কাজ মানুষকে কোরআনের দিকে ধাবিত করে ওই শিক্ষা দেওয়ার জন্য আমি এসেছি। ওয়ালাকিন বা'সানি মুআল্লিমান, বরং আমি এসেছি পৃথিবীতে শিক্ষক হয়ে, মুসায়য়িরান, কঠিন কাজকে দুনিয়াতে সহজ করে দেওয়ার জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর যত কঠিন কাজ আল্লাহ রাসূল সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ইসলাম হলো সহজ সরল সাবলীল একটি ধর্ম। এর মধ্যে কোনো বক্রতা নেই, এর মধ্যে কোনো কঠিনত্ব নেই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, শারা'আত-দীন ফাজআল্লাহু সাহলান সামআন ওয়াসিয়ান ওয়া লাম ইয়াজআল লাহু দাইয়্যাকা। শরীয়ত হলো সহজ সরল সাবলীল একটি ধর্ম। এর মধ্যে বক্রতার কোনো আশ্রয় এর মধ্যে নাই। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাকিন বা'সানি মুআল্লিমান মুসায়য়িরান, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে, মুসায়য়িরান, কঠিন কাজকে সহজ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, ইসলামটা কত সহজ। নামাজ দাঁড়ায় পড়া কি? নামাজ দাঁড়ায় পড়া কি? একজন সুস্থ সবল ব্যক্তি বৈশা বৈশা নামাজ পড়ে, তার নামাজ হবে না? কেন হবে না? দাঁড়ানো ছিল ফরজ। দাঁড়ানো কি? নামাজ পড়া ফরজ, দাঁড়ানো। আচ্ছা একজনের মাথার হাঁটি ক্ষয় হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াইতেই পারে না, এখন তার জন্য কি দাঁড়ানো ফরজ না বৈশা পড়া ফরজ? একটু আগে তো দাঁড়ানো ফরজ ছিল, সেটা আবার বৈশা পড়া ফরজ হয়ে গেছে। কারণ ইসলাম তাকে ঠেকায় রাখে না। তুমি যেহেতু দাঁড়াইতেই পারো না, বৈশা বৈশা পড়তে পারো, তাহলে এটা বৈশা বৈশা পড়ো। সুবহানাল্লাহ। তাহলে সহজ না কঠিন ইসলাম? এখন একটা লোক বসতেই পারে না, বসতে তার মাথা সফর দিয়ে পড়ে যায়, তাহলে কি করবে? সে শুয়ে শুয়ে পড়বে। সে কি করবে? সুবহানাল্লাহ। এখন শুয়ে শুয়ে পড়া হলো ফরজ, এখন শুয়ে শুয়ে পড়া কি? তাহলে প্রথম ছিল দাঁড়ানো ফরজ, এরপরে হয়েছে তাদের বসা ফরজ। বসতে পারে না, এখন শুয়ে শুয়ে পড়া। এখন আপনি যদি আয়াত করে বলেন, বেটা নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, তুই শুয়ে শুয়ে একটা কুফানি দর্শ, ভাঙ দর্শ, তোর ভাঙ ধরে পুষ্টি মারি থাক, তাহলে বলেন তো ইসলাম কি এটা অনুমোদন করে? করে? তাহলে দাঁড়ানো পড়া ফরজ ছিল, সেটা পয়সা পড়া ফরজ হয়ে গেছে। বসতে পারে না, শুয়ে শুয়ে পড়া ফরজ। এক লোক বেহুশ হয়ে পড়ে আছে, 5 ওয়াক্ত পর্যন্ত তার জ্ঞান ফিরে আসে নাই। ইসলামের বিধান হলো 5 ওয়াক্তের অধিক একটা লোক যদি বেহুশ হয়ে পড়ে থাকে, ওই 5 ওয়াক্ত নামাজ আর তার পড়া লাগবে না, এটা আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সহজ না কঠিন? ইসলামটা আসলে সহজ। কঠিন বানাইছি আমরা কিছু হুজুররা, আর আপনারা কিছু পাবলিক না জানা মুফতিরা ইসলামকে কঠিন বানিয়েছেন। ঠিক কি না? সবাই এক লোক, মদিনার এক সাহাবী, গরীব সাহাবী, রমাদান মাসে স্ত্রী সহবাস করেছে, রোজা আছে না গেছে? কি মুক্তি? রমজান মাসে রোজা রেখে দিনের বেলা স্ত্রী সহবাস করে, রোজা আছে না গেছে? গেছে। ওই সাহাবী রোজা দিচ্ছে। যাওয়ার পরে ওই সাহাবী
আল্লাহ নিষেধ করছে, এই কাজটা আমি করছি, রাসূলুল্লাহ পৃথিবীতে আছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজ করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন তোমার একাধারে 60টা রোজা রাখতে হবে কাফারা হিসেবে। কই ইয়া রাসূলুল্লাহ একটা রাখতে গিয়ে এই ঘটনা করছে, 60টা রাখতে কি ঘটনা ঘটবে আপনি নিজে বুঝেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন তাহলে তোমার একজন গোলাম আযাদ করতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ নিজেই তো গোলাম, আবার আযাদ করব কোথা থেকে? যেটা বলি এটাই সমস্যা। বলে 60 জন মিসকিনকে তোমার পেট পুরে খাবার দিতে হবে। কই ইয়া রাসূলুল্লাহ নিজে খাইতে পারি না, মিসকিন খাবো কোথা থেকে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন তাহলে তুমি বসো, যেহেতু তুমি 60টা রোজা রাখতে পারবে না, গোলাম আযাদ করার ক্ষমতা নাই, 60 জন মিসকিনকে খাওয়ানোর ক্ষমতা নেই, তো বসো। বসে আছে, এক লোক একটা ঝুড়ি দিয়ে এক ঝুড়ি খেজুর নিয়ে আসছে। আল্লাহ রাসূল বললেন যাও এই খেজুরগুলি এই মদিনার গরীব মানুষের মধ্যে বিতরণ করে দাও। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মদিনার দুই পাহাড়ের মাঝখানে আমার সাইজে কি কেউ গরীব আছে? সুবহানাল্লাহ। আমার সাইজে কি কেউ গরীব আছে? সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। পৃথিবীতে মানুষকে কত সহজ করে দেওয়ার জন্য, পথহারা মানুষগুলিকে পথের সন্ধান দেওয়ার জন্য, আল্লাহ বিমুখ মানুষগুলিকে আল্লাহর সঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য এসেছেন। আল্লাহর হাবিব ঘোষণা করলেন যাও তুমি আর তোমার পরিবার পরিজন খাও, তাহলেই তোমার রোজার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ রাসূল এক নম্বরে আছেন মুআল্লিমান, শিক্ষক হয়ে। যখন কি হিসেবে আছে? কোন বিষয়ে শিক্ষক? এমন কোন বিষয় নাই যে বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা রাসূলকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে এক নম্বরে আছেন মুআল্লিমান, শিক্ষক হয়ে। দুই নম্বরে আছেন মুসাইয়িরান, কঠিন কাজকে সহজ করে দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আছে, ঠিক কি না? কিন্তু আজকে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ বাদ দিয়া আজ মানব রচিত সুন্নাহর পিছনে, মানব রচিত হুকুমের পিছনে, মানব রচিত বিধানের পিছনে দৌড়াই। এই জন্য তো নিজের কর্মের মধ্যে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, আন্তর্জাতিক অঙ্গনে মানুষের কোথাও নিরাপত্তা নাই, ঠিক কি না? তাহলে আল্লাহ রাসূল শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছেন, সকল বিষয়ে শিক্ষা দেওয়ার জ্ঞান আল্লাহ রাসূলের ছিল। চিকিৎসা বিজ্ঞানের কিতাব, কিতাব-উক্তি, বুখারী সহ সকল গ্রন্থে আপনারা পড়বেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কি কি হবে, আল্লাহ রাসূলের এই কথাগুলি আপনারা ভবিষ্যৎবাণীগুলি পড়বেন। সুবহানাল্লাহ। কিয়ামতের পরে কি কি সংঘটিত হবে এইগুলির কথাও আছে। জান্নাত এবং জাহান্নামে কি হবে এইগুলির কথা নয় আল্লাহ রাসূল জানতেন না। সুবহানাল্লাহ। আচ্ছা দুনিয়ার কথাগুলি যদি ১৩,০০০ বছর পরেও সত্য হয়, তাহলে আখিরাতের কথাগুলি কি দিতে হবে না? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল কি বললেন? রাসূল সাল্লাল্লাহু এক সাহাবী এই কথা বলা অনেক হুজুরা রাখতেন। আবার ইমাম সাহেব আমার ঘর থেকে এই হাবেশ সাহেবকে এই হুজুরের বেশি গেছে আলাদাই করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ ছাত্র ছিল। কয় লক্ষ? জোরে জোরে কথা বলেন, আজকে আপনি আমার দেরি হয়ে গেছে সময় করে মাথা ধরেন। তো কয় লক্ষ ছাত্র? ১৬ লক্ষ ছাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা বলেন মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু। আল্লাহ রাসূলের পূর্বে এবং পরে এমন কোন মহান শিক্ষক দেখিনি। ফাহসানতা এত উত্তম শিক্ষক আর দুনিয়াতে কোনদিন দেখিনি। ওয়ালা তাহারানি ওয়ালা দরাবানি ওয়ালা শাতামানি, যিনি কাউকে কখনো মারে নাই, সুবহানাল্লাহ, ধমক দেয় নাই, বর্ষণা করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে ১৬ লক্ষ সাহাবীকে তিনি আদর্শ শিক্ষা দিলেন, কাউকে মারলেন না, ধমক দিলেন না, বর্ষণা করলেন না, মন্দ কথা বললেন না। যারা ছাত্রদেরকে পিটাইতে কাপড় চোপড় খুলে ফেলে, তারা কি রাসূলের সুন্নাহর উপরে আছে না সুন্নাহর বাইরে আছে? সবাই মানি সুবহানাল্লাহ। এইভাবে শিক্ষা দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিসটি সহিহ
ইমাম বুখারী আদাবুল মুফরাদ কিতাবে বলছেন, মাসনাদে আহমদে আছে ওই হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ইন্নামা বুইসতু লিতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি মানুষকে উত্তম চরিত্র, উত্তম আখলাক শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি শিক্ষা দেওয়ার জন্য? উত্তম চরিত্র, উত্তম আখলাক। আচ্ছা, এখানে তো বলতে পারতেন যে আমি প্রকৌশলী হওয়ার জন্য, প্রকৌশলী শিক্ষা দেওয়ার জন্য আসছি, রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আসছি, সমাজ বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আসছি, আইন প্রণয়ন করার জন্য পৃথিবীতে আসছি। এই কথা না বলে তিনি বললেন লিতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তমতা, নৈতিকতা, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আসছি। মনে রাখবেন, একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার যদি উত্তম চরিত্রের হয় তাহলে সে রডের পরিবর্তে জাতিকে বাঁশ দেবে। কথা বোঝেন না? রডের পরিবর্তে আমাদের জাতিকে বাঁশ দিছে না, রড দিয়ে বাঁশ দিছে না, সুপারি গাছ দিয়ে দিছে না, দেখছেন না? তাহলে একজন উত্তম চরিত্রের লোক যদি ইঞ্জিনিয়ার হয় সে কাজ করবে, ঠিক না? কি কাটি করে? একজন ডাক্তার যদি উত্তম চরিত্রের হয় সে অযথা আপনাকে 25% কমিশন খাওয়ার জন্য হাজারো রঙের টেস্ট আপনাকে দিয়ে দেবে। এটা মনে হয় নাই? আসলে নাই। প্রফেসর ডক্টর বারি জাতীয় অধ্যাপক ছিলেন, তার এক ছাত্র ডাক্তার, তিনি তাকে দেখাই দিয়েছে, গিয়ে আপনার ছাত্রকে বলতেছে, এই তোমরা রোগী আসলে তোমরা তো কথাবার্তা শুনলেই 90% লোক নির্ণয় করতে পারো। আমাদের সাবেক রাষ্ট্রপতি ছিল বদরুদ্দোজা চৌধুরী, তিনি ডাক্তার ছিলেন, তিনি নিজে বলেছেন একজন ডাক্তার যদি রোগীর কথা মনোযোগ দিয়ে শুনে তাহলে 90% রোগ সে নির্ণয় করে ফেলতে পারে। যদি 10% তার সন্দেহ থাকে, এই 10% এর জন্য সে কয়েকটা টেস্ট থাকে। কিন্তু আজকে ডাক্তারদের মধ্যে উত্তম নৈতিকতা না থাকার কারণে গেলে আপনাকে 100 প্রকারের টেস্ট ধরে দিবে, যত টেস্ট তত কমিশন, ঠিক কি না? ওষুধ ভালো হোক আর খারাপ হোক, যেই কোম্পানি তাকে সুযোগ সুবিধা দিবে, বিদেশ ভ্রমণ করতে টাকা দিবে, সেই কোম্পানির ঔষধ থেকে চোখ বুঝা লেখা শুরু করে, ঠিক কি না? তাহলে ডাক্তার যদি উত্তম চরিত্রের অধিকারী হয় এই কাজ কি ডাক্তার সাহেব করবে? আবার ভালো ডাক্তার আছে, ভালো ডাক্তার আছে। একজন ডাক্তার অনেক বড় ঢাকা মেডিকেলে, তার কাছে আমি গেছি, তো তার যিনি পিএস তিনি এই পর্যন্ত শুরু, তো আমাকে দেখে তার পিএস বলতেছে, স্যার আমার মধ্যে প্রতিষ্ঠা আছে, তো একটু দেখে দেন। তো সে দেখলো, দেখে দেখা সম্পর্ক করে দেখলো, দেখা বলতেছে, স্যার ওই যে পিএসপি এই হুজুর থেকে পয়সা নিস না, ইমামতি করে রাখবার পয়সা পায়, পয়সা দিস না, আপনার যত ডায়াবেটিস ধরা পড়ছে, তো আপনি একটা কাজ করেন, মেশিন কিনবেন, দিতে হবে মানুষ ধরেন আমার কাছে 1000 খানি টাকা নিয়ে যান, একটা ডায়াবেটিসের মেশিন কিনে আপনি টেস্ট করেন। আমি বলতেছি যে না, আমাকে পয়সা দেওয়ার মতো এই সামর্থ্য আল্লাহ দিছে, মেশিন কেনার মতো পয়সা দিছে, আপনার এই পয়সা আমি নেব না। পরে তার ভিজিট 1000 টাকা কোরআন কিরাবিনি করার পরে সে 500 টাকা রাখলো, আর না দিলে আমি খুশি হব বেশি। তাহলে এই জাতীয় ভালো ডাক্তার আছে, আছে কিনা? যারা কমিশন খায় না, তার মধ্যে নৈতিকতা আছে। ওই ডাক্তার সাহেব বলতেছে, আমি আলেম আমাদেরকে দেখতে কোনো পয়সা নেই, কেন নেই না? তারা এই সমাজের অর্থনীতি করবে সবচেয়ে বয়নি, তাদের সংসার ঠিক মতো চলে না, চলে কিনা? এই কথা বলে অনেকে রাখতে, অনেকে রাখতে। আরে একজন পিএমের বেতন যদি হয় 20,000 টাকা, ইমাম সাহেবের বেতন যদি হয় 10,000 টাকা, তাহলে কি ইমাম সাহেবের উপরে ইনসাফ করা হয়েছে? তার কি বাচ্চা কাচ্চা নাই? তার কি সংসারাদি নাই? তার কি সংসার লাভ নাই? তো এইরকম অসংখ্য ভালো ডাক্তার আছে, খারাপ ডাক্তার আছে, যারা ভালো তারা নৈতিকতা সম্পন্ন, আর ওই নৈতিকতা শিক্ষা দিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, আমি নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য, উত্তম আখলাক শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে এসেছি। একজন বিচারপতি যদি নৈতিকতা সম্পন্ন হয়, তাকওয়া সম্পন্ন হয়, মুত্তাকি সম্পন্ন হয়, তার গায়ের উপরে দিয়ে আপনি ট্রাক চড়িয়ে দিতে পারবেন, কিন্তু তাকে দিয়ে মিথ্যা আইন রাখা দিতে পারবেন না।
আপনার মিথ্যা কথার উপরে আয়েশা দিবে না, ঠিক কিনা কোন? একজন রাষ্ট্রনায়ক যদি আল্লাহর ভয় ধারণ করে তাহলে যতই চাপাচাপি হোক রাষ্ট্রে তিনি জুলুম নির্যাতন করবে না, ঠিক কিনা কোন? তাহলে আল্লাহ রাসূল বলেন আমি ওই নৈতিকতা উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসছে। সুবহানাল্লাহ। জাগতিক জগতের আলিকতা স্যার জ্ঞান আমার দরকার নেই, বরং এই অক্ষর জ্ঞানের যিনি খায় সে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত লুকায়িত জ্ঞান আমাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ এই সমাজে শুধু নৈতিকতার অভাব, তাকওয়ার অভাব, ঠিক কিনা কোন? যদি আমাদের দেশেও তাকাই, অনেকে বলে ভাই ওই দেশ খুব উন্নত, পৃথিবীর বহু দেশ ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে উন্নত রাষ্ট্র থেকে শুরু করে সাধারণ রাষ্ট্রগুলো আমার জীবনে আমি সফর করেছি, আলহামদুলিল্লাহ। এটা ফখর আর অহংকারের বিষয় নয়, বরং সফর করে করে দেখেছি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতে পরিপূর্ণ আমার বাংলাদেশ। আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ আমার বাংলাদেশ। এবছর আমি কানাডা সফর করেছি, বরফে ঢাকা, 1 ঘন্টার বরফে রাস্তার উপরে 15 ফিট বরফ পড়ে গেছে, বের হওয়া যায় না, গাড়ি ঘোড়া অসহ্য। আমার দেশটি কোনদিন বরফে অসহ্য হয়েছে? শীতে কি -45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে গেছে? আমার দেশে গরমে কোনদিন বন্ধ আগুন লেগেছে? কানাডা, আমেরিকা, তারপরে কি অস্ট্রেলিয়াতে মনে জন্মের আগুন লাগে না? শুনেন না? তাহলে ওই দেশে আমার দেশ উন্নত না অনুন্নত? আমার দেশে মধ্যপ্রাচ্যের সকল দেশে এটা গাছ লাগানোর আগে লোককে শাস্তি দিতে হয়, পরিচর্যার জন্য পানির লাইন দিতে হয়, 24 ঘন্টা পানির ঝর্ণার সিস্টেম চালু করতে হয়, এরপরে বহু বছর পরে এটাই ফল ধরে। আমার দেশে এই বছর আম খেয়ে ফেলে দেন, পরিচর্যা ছাড়া আগামী বছর সেটা গাছ হয়ে গেছে। এই বছর বড়ই খেয়ে ফেলে দেন, আগামী বছর পরিচর্যা ছাড়া সেটা গাছ হয়ে গেছে। হয় নাই কোনো? বুঝলি না? আমার দেশের সৌদি আরবে যারা গিয়েছেন মাছ কয়জনে খেয়েছেন জানেন না? চতুর্দিকে সাগর, মাছ আপনি পাবেন না, শুধু গরু, কাশি আর ওট দ্বারা তোমরা বুঝতে পারবেন। মাছ পাওয়া খুব কঠিন। আমার দেশের খালে, বিলে, পুকুর, নালায়, ডোবায় পর্যন্ত আল্লাহ মাছ সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ইলিশ মাছ গোটা পৃথিবীতে 20%, আর বাংলাদেশে একাই হলো 80%। সুবহানাল্লাহ। এত সুস্বাদু ইলিশ तमाम পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। বাংলাদেশের গম, বাংলাদেশের মসুর ডাল সারা ওয়ার্ল্ডে ফেমাস, এবং সবচেয়ে বেশি প্রোটিন বাংলাদেশের এই ভূখণ্ডে। সত্যি এটা সোনার বাংলা। আল্লাহ রাব্বুল আলামিন সোনার চাইতে দামি করে এই জমিনকে সৃষ্টি করেছে। শুধু দুর্নীতি, লুটপাট আর তাকওয়া মুত্তাকি ফরেজগারি না থাকার কারণে এই জমিনের মধ্যে হাসাদ, ফাসাদ, বিভ্রান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এদেশের মানুষগুলি অনাথ হয়ে, মুক্ত হয়ে দুঃখে দুঃখে মরছে। বিক্রি হয়। এদেশের সম্পদের কোনো অভাব নেই, শুধুমাত্র সুষম বন্টনের ব্যাপার। ঠিক কিনা? সম্পদের কোনো অভাব নেই, এটা আপনারা দেখেন। অনেকে করে এই গত সময় আলোচনা করছি, আজকাল বলতেছে হুজুর আপনার আলোচনা যেটা রং হয়েছে, একটা রং হয়েছে আমি বিভিন্ন দলের জন্য দোয়া করছি। আমি এই মসজিদের ক্ষতি, এই মসজিদের আওয়ামী লীগ যারা করে তাকে মনে হয় ক্ষতি কথা পায় না। যারা আওয়ামী লীগ করে আমি কি তাকে ক্ষতি? বিএনপির ক্ষতি, জামাতের ক্ষতি, ছাত্র আন্দোলনের ক্ষতি। আমার কাজ হলো জাতিকে ঐক্যবদ্ধ রাখা। আমি আমার আলোচনা শুরুতেই বলছি, যদি কোনো লোক খারাপ করে তাকে ভালো করা আমাদের উদ্দেশ্য। ঠিক কিনা? যদি কেউ অপরাধ করে সুনির্দিষ্টভাবে অপরাধের বিচার তার রাষ্ট্র করবে, আমি ব্যক্তিগতভাবে তাকে বিচার করতে পারি না, বরং আলোচনার মাধ্যমে যদি একটা খারাপ লোক ভালো হয়ে যায়, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিক কিনা? আর আমি বলেছি যে আপনারা সবাইকে ক্ষমা করে দেন। আপনি ব্যক্তিগতভাবে যদি কেউ অপরাধ করে তাকে আপনি ক্ষমা করে দিবেন। যদি কেউ রাষ্ট্রীয় কোনো অপরাধ করে রাষ্ট্র তার বিচার করবে। ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে
তিনি সবাইকে ক্ষমা করেছেন ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া। 24 জনকে তিনি হত্যার নির্দেশ দিয়েছেন, এই 24 জনকে তিনি হত্যা করেননি, শুধুমাত্র খাত্তালকে আবার গ্রেফতার অবস্থায় হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল বলেছিলেন খাত্তাল এত বড় অপরাধী, সে কাবার গ্রেফতার অবস্থায় থাকলে সেখানে তাকে হত্যা করে। মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল হিসেবে আদেশ দেন, তখন আরব ভূখণ্ডের 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি হিসেবে তিনি আদেশ দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? মক্কা 10 বছরের জিন্দেগিতে, মক্কা বিজয়ের পূর্বে 8 বছরের জিন্দেগিতে কাউকে তিনি হত্যার নির্দেশ দেন। যদি কেউ অপরাধ সত্যি করে থাকে রাষ্ট্র তার বিচার করবে, কিন্তু মসজিদের প্রতিমান ইমাম তার বিচার করতে পারে। আমাদের কাছে মানুষকে ইসলাম করা, ঠিক কিনা বলেন? আরেকটা কথা বলে শেষ করি, আজকে দেরি হয়েছে জানেন, আমাদের দেশে বর্তমানে মাদার ভাঙ্গার একটা মৌসুম চলছে, চলছে কিনা? এইটা সমাজের বর্তমানে একটা ব্যাপার। সময় কম, সংক্ষেপে 3টা কথা বলি। যারা আল্লাহর ওলি ছিলেন তারা আল্লাহর গোলামি করে আল্লাহওয়ালা হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের উচিত হলো সে যেই প্রক্রিয়ায় যেই আল্লাহর গোলামি করে তিনি আল্লাহর ওলি হয়েছেন, আমাদেরকে সেই আল্লাহর গোলামি করা, ঠিক কিনা? নাকি তার পূজা করা? শায়েখ জালাল মুজাদ্দেদ ইয়ামানি 150 বছর অতিবাহিত করে গিয়েছেন, তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই, বিবাহ করেননি। 150 বছর তার জীবন ইসলামের জন্য উৎসর্গ করেছেন। আমাদের উচিত হলো জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করা। 2 নম্বরে যারা ওই মাজারগুলির দায়িত্বে আছেন, ওই মাজারগুলি যত অসামাজিক কার্যকলাপ হয়, নারী পুরুষ অবাধে জিকির আজকার হয়, গাঁজা মদ আফিম যত হাবিজাবি খাওয়া দাওয়া হয়, অসামাজিক পৃথিবীর সকল নবীদের কবরগুলি সংরক্ষিত, কোন নবীর কবর অরক্ষিত না। সকল সাহাবীদের কবর সংরক্ষিত, কোন সাহাবীদের কবর অরক্ষিত না। উলামায়ে কেরামদের শুধু মাজারের বিরুদ্ধে সমালোচনা না করে ওই মাজারগুলি সংরক্ষণের দায়িত্ব উলামায়ে কেরাম কমিটি করে নিতে হবে, নিয়ে সেখানে ইসলাম বিরোধী কার্যকলাপগুলি বন্ধ করতে হবে। হাজারো মানুষ যদি মাজারে আসে তাদেরকে ইসলামের স্বচ্ছ তাওহীদের জ্ঞান তালাব তাদেরকে দিতে হবে। মারামারি করে ভেঙে ফেলার মধ্যে, অশান্তি সৃষ্টি করার মধ্যে করেছেন মূর্তি সহকারে, মূর্তিগুলি ভেঙে ফেলেছেন মক্কা বিজয়ের পরে, ঠিক কিনা কোন? প্রথম তিনি মূর্তি ভাঙার চাইতে মানুষের মনের মধ্যে যে মূর্তির মহব্বত ছিল, আগে মানুষের মন থেকে মূর্তিকে তিনি ভেঙে দিয়েছেন। আগে মানুষের মন থেকে মূর্তির মহব্বতকে তিনি উৎখাত করেছেন। মাজারে যারা অসামাজিক কার্যকলাপ করে, ওই মাজার ভাঙার আগে তাদের মনের মধ্যে মূর্তির মহব্বত, মাজারের মহব্বত, অসামাজিক কার্যকলাপের মহব্বত ভেঙে সুমার করে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য, এই মাজার ভাঙার পরে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে না। এত উত্তেজিত হয়ে না, এত অ্যাডভান্স হয়ে না, সময় মতো আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এইগুলি নিয়ে কোনো ফাসাদে আপনারা জড়িত হবেন না। কথা কি আমার পরিষ্কার বুঝাতে পেরেছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর মাজারে আল্লাহওয়ালা ছিলেন, ওই আল্লাহর গোলামি বন্দেগী করে সত্যিকারে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন। তামাম পৃথিবীর সব মানুষ জান্নাতি হয়ে গেছে, আপনি জাহান্নামী হয়ে গেছেন, আপনার কোনো লাভ নেই। আছে তামাম পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে গেছে, আপনি ধ্বংস থেকে বাঁচানোর জন্য আহ্বান করেছেন, কেউ শুনে নাই, আপনি জান্নাতি হয়েছেন, আপনি কামিয়াব হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ফাসাদ মুক্ত সমাজে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন এবং ফাসাদ মুক্ত করার তৌফিক দান করুন। আর রাসূল যে উত্তম আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছেন, উত্তম চরিত্র, সেই উত্তম চরিত্রের ধারক এবং বাহক হওয়ার তৌফিক দান করুন যারা সুন্নাত পড়েন।